বৃহস্পতিবার সকাল সকাল পুজো দিয়ে কমপ্লিট করে নিলাম। আর কি সুন্দর লাগছে দেখো, আমার ঠাকুরের সিংহাসনটা এত ভালো লাগছে যে বলার কথা না। আর গলাটা আমার ধরে গেছে, এই দেখো। আর ঠাকুরকে একটু লাড্ডু দিলাম, যার জন্য আমরা খেতে পাচ্ছি। আমাদের একটু হলেও ভালো সময় এসেছে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাহায্যতে। আর ভগবানের তো আশীর্বাদ আছেই, তো সের জন্য ভগবানকে এখন চেষ্টা করি একটু আমার মতনই সপ্তাহে একদিন হলেও ভালো মন্দ দেওয়ার। আজ সকালবেলায় এই সব বাসন কোসন মাজিনি, তার কারণ কি বলতো, কালকের কুকারের মধ্যে ওই যে লাউটা করে মানে কুমড়ো পাতা ভাপা করেছিলাম, তাও ভেবেছিলাম মেজে নেবো, তোর মধ্যেই ছিল, রাতে খেয়েছি, তো সকালে আর মাজিনি। তার কারণ হচ্ছে সকালে বৃহস্পতিবার পুজো দেওয়ার আছে। ওই পুজো দিতে গেলে তাড়াতাড়ি চান করে অনেকটা সময়, কেন আমি থাইরয়েডের ওষুধ খাবো, আবার 1 ঘন্টা মতো দাঁড়াবো, তারপর চা খেতে পারবো, তাই তো 10টা বেজে যাবে, মানে 10টা বেজে গেছিলো আজকে চা খেতে খেতে, জানো তো। এই যে ওষুধ খেয়ে কিন্তু এখানে বাসন মাজতে চলে এসেছিলাম। ও সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। জানি না কোনো দিকে বৃষ্টি হচ্ছে কি, তবে আমাদের এদিকে সকাল 10টা বাজে। 10টার সময় দেখো পুরো মেঘলা ওয়েদার, পুরো অন্ধকার, বুঝেছো? এত অন্ধকার, আর তার মধ্যে আমার এত ঠান্ডা লেগেছে। রাতের বেলা পাখা না চালালে শোয়া যাচ্ছে না, আর ওদিকে ঠান্ডা লেগে যাচ্ছে। দেখো গলার অবস্থা খারাপ হয়ে গেছে, কথা বেরোচ্ছে না। ভিডিও বাড়িতে অনেকক্ষণ আগে এসে পুজো টুজো করতে বসেছি, তার আগে আপলোড দিয়েছি। মেঘলা ওয়েদার, এমনি নেট চলে না, আর ওই নেট চলছে না, বুঝেছো? ওই দিকটাতেও ভর্তি করেছে, জানো না, আমাদেরও ঘরের পাশটায়। এই সব জায়গা দেখো ভর্তি। ধরো আমাদের ঘরের পাশটাও করেছে, জলের কি বলবো। সেখানে এসেছি ভিডিওটা আপলোড দিতে, ভিডিওটা আপলোড দিয়ে বাড়ি যাব। সব জায়গাতে পুরো ময়লায় ভর্তি করে মনে করে পুকুরগুলো, আর দাঁড়াতে ইচ্ছে করছে না। আর এই বাড়ির এনারা ওই যে দেখো কি দিয়েছে ঘরের সামনে, এনারা হচ্ছে এই বাড়িতে মারা গেছে কাকু। আচ্ছা, ভিডিওটা আপলোড দিতে গেছি, আপলোড দিতে গিয়ে এতটাই কষ্ট হয়েছে আমার, আমি ওখান থেকে চলে এসেছি, মনে হচ্ছিলো যেন ওখানেই আমি রাস্তায় পড়ে যাব। তারপরে কি করলাম বলো তো, তারপরে এসে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে এখন 12টা বাজে, তারপর ধরস করে উঠলাম যে না, অন্তত 2-4টে তো শর্ট ভিডিও করতে হবে, শর্ট ভিডিও করব, তারপরে রান্না করব, সব কাজ আছে। শরীর খারাপ, অসুস্থ, ভালো মন্দ যাই হোক না কেন, সংসারে কাজ করতেই হবে, আর না করলে কিন্তু তুমি পেটে দুটো খেতে পারবে না আমাদের মতন ঘরে। শাড়ি পরে বসেছি, শরীরটা অনেক খারাপ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। গরম জলে গার্গেল করলাম তো একটু গলাটা ছেড়েছে। আর তো কাজ করতেই হবে। পরশুদিন দিদিভাইয়ের সাথে দেখা করতে গেছি, শর্ট ভিডিও করিনি, কালকেও করতে পারিনি তেমন, আর রিচটা প্রচুর ডাউন হয়ে গেছে, ইচ্ছা করছিল না। আজ ভিডিওটা আপলোড দিতে গেছি, দিয়ে ওখানে আমি আর দাঁড়াতে পারছি না। সেই ভিডিওটা যেহেতু আজকের ভিডিও দিদিভাইয়ের সাথে দেখা করার, ভিডিওটা অনেকটা বড় হয়েছে, তো নেটটাও অনেকটা বেশি লাগবে। তো এখানে বাইরে ফোনটা রেখে চুপ করে আমি চৌকিতে চাদর চাপা দিয়ে শুয়েছিলাম। গরমও লাগছে, আবার শীতও করছে, আবার গলা ফলা ব্যথা করছে, কাশলে না গলার আমার বাঁ দিকে এখানে জ্বালা করছে, ফুলে গেছে কাশতে কাশতে, এইসবগুলো, বুঝেছো? ব্যথা, প্রচুর ব্যথা। আজকে কিছু রান্না করব না, শরীরে দিচ্ছে না। কালকে একটু মাছের ঝোল আছে, ওই মাছগুলো দিয়েই চুবিয়ে রেখে দেবো। আর এই বাটিতে রয়েছে একটু মাছের তেলের তরকারি, এটা হয়েছে। আর বরকে বলেছিলাম, অনেক দিন ধরেই বলছি দুটো লাউ শাকের কুমড়ো শাকের ডগা কেটে দাও, তো কুমড়ো শাকের ডগা দুটো কেটে দিয়েছে, ঠিক কথাই, সকালবেলা কেটে দিয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে কাজে। আর এই দেখো, এই এই দেখতে পাচ্ছ পেঁপে গাছে যে পোকা ধরেছে, সেইগুলোই সাদা সাদা কুমড়ো গাছেও লেগেছে। বেছে মুছে নিয়ে একটু রান্না করে দেবো। আর আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আমার একদম মুখে কোনো স্বাদ নেই। সকাল দিয়ে ভিডিও করতে পারিনি, এখন বেলা 1টা বাজে, গুড মর্নিং বলে ছেলেটা ওকে কিছু দিতে পারিনি আজকে করে। আমি দেখি একটু কুকারে ডাল চাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে খাবো, আমি কিচ্ছু খেতে পারছি না, কালকেও খেতে পারিনি, মাছের তরকারি এক গাদা পড়ে আছে। আর হচ্ছে সুতপাতি ভাই আমার, আমি দেখো আমার ছেলে বললো মা আমসত্ত্ব বার করে দাও, আমসত্ত্ব খাচ্ছে। আমি বললো তুমি আমি খাবো না, আমার প্রিয় পাঁপড়, সাবুর পাঁপড় খুব ভালো লাগে। তো সব কিছু তো তোমাদের দেখাতে পারিনি, যেদিন যেদিন একটা একটা খাবো সেদিন সেদিন সেগুলো দেখো। সাবুর পাঁপড় দিয়েছে, তা আমি 4টে বার করে নিলাম, ছেলের ওই আমসত্ত্ব বার করতে গিয়ে একটু ভাজে আমি এখন খাবো। সকালে একটা বিস্কুট আর চা খেয়েছি, আর কিছু খাইনি, আমার ইচ্ছা করছে, তার শরীরটা এত খারাপ লাগছে। আওয়াজ অবধি তোমাদের অবধি যাচ্ছে কি সেটাও জানি না। এখন হচ্ছে কুমড়ো শাকটা করবো,
একটু সর্ষে আর পোস্ত দিয়ে করবো, দেখি মিক্সিতেই বাটবো। আর হচ্ছে ওই কি বলে মাছের তরকারি কাল রয়েছে, ওটাই। এই হচ্ছে ব্যাপার, আর কিছু করবো না, ইচ্ছা করছে না, শরীরটা দিচ্ছে না, একদম ভালো লাগছে না আমার। এতটা শরীর খারাপ কী করে হলো আমি বুঝতে পারছি না, এত অস্থির অস্থির করছে, কোনো কিছুই ভালো লাগছে না, যেন ঘাড় ফাড় ব্যথা করছে। চুলগুলো কতক্ষণে বেঁধে উপরে তুলবো, সেই জন্য তাড়াতাড়ি করে আগে চুলটাই দেখো বাঁধতে শুরু করলাম, জামা প্যান্ট না বসাতে যাবো। মিক্সিতে ছেলেকে বললাম একটু মশলা করে দাঁড়, এই যে দিদিভাই সুতপা দিদিভাইয়ের আমসত্ত্ব, এই যে ওই তার ছেলে সব আমসত্ত্ব খেতে খুব ভালোবাসে, এটা আর ওই যে আমসত্ত্ব যেটা চাটনিতে দেওয়া হয় সেটাও দিদিভাই দিয়েছে, ওটা খেতেও ভালো, কিন্তু আমার কাশি হচ্ছে, আমার এটা খাওয়া উচিত না, কাছে বারে টক খেলে। টক টক খাবো না। কুমড়ো শাকটা কাটতে নিয়ে বসে গেছে, তবে কতটা পাতা ভালো মন্দ থাকবে জানি না, তো দেখা যাক কি হয় যতক্ষণ কাটি। তারপর দেখো এখানে হাঁড়িতে চাল জল মানে চাল জল ধুয়ে চলে এসেছি, হাঁড়িতে কিছু জল ছিল, জলগুলো তুলে রেখে দিলাম যে রান্না করতে লাগবে, আর বালতির জলটা সারাদিন লাগে, তখন চা করতে খেতে এই করতে করতে লাগে বেশি, মানে অন্য কোনো বালতিতে জল তুলে রাখবো সেই জায়গাটা তো নেই, যেখানে আমি রাখবো, রাখার জায়গাটাই তো সমস্যা। তারপর এখানে দেখো ভাতের বসিয়ে দিলাম, কড়াইও বসিয়ে দিলাম। এখানে কি কি রান্না হবে তোমরা তো জানোই আর কি, আজকে কিছুই রান্না করব না, আজকে হচ্ছে যে কালকে মাছের ঝোল আছে, সেই মাছের ঝোলটা একটু পেঁয়াজ ফোড়ন দেবো, আর মিক্সিতে একটু সর্ষে পেস্ট করেছি এই কুমড়ো শাকটা করবো বলে, সেই একটু সর্ষে পেস্ট, কালকে সর্ষে দিয়ে যেহেতু রান্নাটা করেছিলাম মাছটা, তো আজকে শুধু সর্ষেটা, সেই সর্ষে পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো, মানে একটু মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন দিয়ে, দিয়ে তারপর ওর মধ্যে মাছের ঝোলটা ঢেলে দেবো, একটু ফুটবে, তারপর মাছগুলো দেবো। আর কি করব বলো, কালকে মাছের তেল আছে, ওটাও গরম করে রাখবো, আর হচ্ছে কুমড়ো শাকটা করব। তো এখন মুখে কিছু স্বাদ নেই, শাক পাতা কত ভালো খেতাম, এমন ঠান্ডা লাগা লেগেছে, না কিছু খেতে পাচ্ছি না কিছু করতে পারছি, জানো তো, সেজন্য পান্তা ভাত আছে, আর এখানে আছে হচ্ছে তোমার হচ্ছে ডাল আছে, যে সোনালি দিদিভাই এত ডাল পাঠিয়েছে, আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য কিন্তু ভাবলাম যে চলো আজকে একটুখানি ওই পান্তা ভাতটা দিয়ে একটু আলু, কোনো সবজি টবজি নিয়ে অনেক দিন বাজারপত্র যাই না আর কি, যাবো একটু এই সময় না, এই মাসটায় প্রচুর টানাটানি আছে, তার কারণ কি বলো তো, ছেলে তো পড়ছে, ছেলে জয়েন্টের পড়া পড়ছে, সেই মায়নাগুলো জয়েন্টের স্যারের মায়নাগুলো অনেক, তবে একটু রেহাই হয়েছে, দাদাভাই যেমন আছে যেমন ছিল তেমনই পাশে আছে, আর আমি এখানে দেখো বটিতে এই যে বসেছি, কিন্তু এখানে ওই যে সাবুর পাঁপড়গুলো, ওই সাবুর পাঁপড়টা আর কি ভেজে নিলাম আর কি, জানো তো, ওই জন্য মানে ভেজে দেওয়ার একটা খেয়েও নিলাম আর কি, বটিতে জানি বসে খেতে নেই, দিদিভাই বারণ করেছে, তাহলেও একটু খেয়ে ফেললাম আর কি ভুলে, মানে লোভ সামলাতে পারেনি আর কি, এ হচ্ছে ব্যাপার। আর হচ্ছে কি বলো তো, যে এতটা ঠান্ডা লেগেছে, এতটা কষ্ট, যে এতটা কষ্ট পাচ্ছি বলার কথা না। আর ওই যে যেটা বলছিলাম সোনাদের ডাল দিয়েছিল, সেই ডালটা দিয়ে আজকে খিচুড়ি করব, সবজিপত্র এই মাসে তার দাদা, ওই যেটা বলছি দাদাভাই ছিল পাশে আছে, আর হয়তো সারা জীবন থাকবে যতদিন অবিনাশ মানে আমার ছেলে পড়াশোনা করবে, কিন্তু ওই আমাদের কি বলো তো, যেহেতু ভাবলাম এই মাসে মাইনাটা মানে দিতে হতো, অনেক চাপের হতো, একটু ধার দেনা হয়তো হতাম, তাও সব দিকটা মানে কি মোটামুটি কি বলো তো, ধার দেনা হলেও সব দিকটা সামলে মানে উঠতে একটু সময় লাগতো, তবে সামলে নিতাম। অনেকেই বলবে তোমরা যে এখন তো ছেলের ওই মানে ছেলের পড়া বন্ধ, মাস্টারের খরচা বন্ধ, তাহলে কেন, তো খরচা যেমন মানে ওদিকটা আছে, তেমন এলআইসি ফেলআইসি গ্যাস ফ্যাস অনেক কিছু আছে গো। এখন একটু খিচুড়ি বানাবো বুঝেছি তো, ভাত একটু তুলে এর মধ্যে দেবো আর কি, মুসুরি ডাল, আর এই যে মুসুরি ডাল দিয়েছি, আর আলু দেবো, টমেটো দেবো, একটু পেঁয়াজ দেবো, আর ছেলে বলে মা তাহলে একটু সোয়াবিন দিয়ে দাও, তাই সোয়াবিন দেবো, দিয়ে অঙ্গনারীতে যেমন খিচুড়ি করে না সিদ্ধ টাইপের, ওইরকম খিচুড়ি একটু বানাবো, বানিয়ে খাবো ঝাল ঝাল করে, কেন মুখে ভালো লাগছে না, আমার সর্দির মুখ তো, মুখে কিছুই ভালো লাগছে না খেতে, ওই জন্য এটা করবো, এটা সেদ্ধ হোক, ডালটা এক পাক হয়ে যাক, নাহলে ভাতের সাথে ভাত হয়ে যাবে। আর আমার ভুল হয়ে গেল, আমি বটিতে বসেছি দিয়ে পাঁপড় ভাজা খেলাম, বুঝেছো, মলা দিদিভাই না করেছে মনে ছিল, তা পাঁপড় ভাজাটা সামনে দেখে লোভ লেগে গেল, ওই জন্য ধপ করে খেয়ে নিলাম, মানে ভুল হয়ে গেছে আমার, এটা মনে রাখতে পারিনি আর কি, এমনি মনে রাখি সকাল দিয়ে করে নিই তো, বলে না লোভে পাপে মৃত্যু, সেরকম অবস্থা আমার, আমি সামনে দেখে লোভ না সামলে বটিটাকে না তুলে, যদিও সবজি টবজি তখন কাটিনি, বটির উপরেই তখন বসে খেয়ে নিলাম। দেখো এর মধ্যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডালটা একটু ভাপিয়ে নিয়েছি, এই যে ডাল ভাত সব এতে দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটা সিটি মারবো, মেরে একদম
ওই খিচুড়ি করবো, দাঁড়া। ও সোয়াবিনটা দেখো আমার ছেলে দিয়েছিল, আমি যে সোয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছি, গরম জল করে ভিজিয়ে রেখেছি, যাতে গন্ধ না দেয়। এতগুলো সোয়াবিন আমি দেখবো খাই কিনা, দেখো বদমাস ছেলে এতগুলো সোয়াবিন দিয়েছে, আমি খাবো না, আমার ভালো লাগে না। আর আমার থাইরয়েডের সোয়াবিন যত মানে তরকারি সোয়াবিন আমার ভীষণ প্রিয়, কিন্তু এই কাঁচা সোয়াবিন একদম ভালোই লাগে না আমার, সত্যি কথা বলতে। ও খাবে বললো তো দিই, চলো এটাকে নাড়িয়ে দিই। এটা অঙ্গনারীর খিচুড়ি। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, দেখতে পাচ্ছ ফোড়নে। আর আগে কি দেবো বলো তো, আগে আলু দেবো, তারপরে আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপরে শাকটা দেবো। মানে শাকটা দিতে জল ঝরবে। আর কুমড়োর শাক করবো, বললাম তোমাদের, বলেছিলাম সর্ষে আর পোস্ত করব, তো পোস্ত দিইনি, পোস্ত ব্যাগে রয়ে গেছে, বার করা হয়নি। সর্ষে দিয়ে করি, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে সর্ষে মিক্সিতে বেটে নিয়েছি, বুঝেছো, এর মধ্যে রয়েছে, খুলতে পারছি না, এটা দিয়ে করে নিই। আলু জিরা দিলেও হতো, আমি একটু ওই পাঁচ ফোড়নে দিলাম। খিচুড়ি তো বসানো আছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি, ভালো করে হোক। নুন হলুদ দিয়ে, ও নুন হলুদ দিয়ে এটাকে ভেজেছি, দেখতে পাচ্ছ আলুটা। তবে দেখাবো তোমাদের, আলুটা ভাজতে ভাজতেই হয়ে গেছে, আমি দেখলাম। দেখো, দেখতে পাচ্ছ, আমরা কিন্তু জ্যোতি আলু খাই, বুঝেছো, ওই জন্য ছোটো ছোটো করে দিয়েছি। আর এটা এটা দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপরে এই যে মাছের মাথাটাকে আবার ভেজে রাখলাম, তার কারণ আগে বাঁধাকপি করবো বলেছিলাম, তার করলাম না। মাছের মাথাটা ভাজা থাক, কালকে যদি ছেলে খায় মাছের মাথার ডাল, বাঁধাকপি ভাজা করব আর বেগুন করবো। বাঁধাকপির তরকারি আর এখন অতটা টেস্টফুল হয় না, ভালো লাগছে না। এটা একটু নাড়িয়ে নিই, ভাজা ভাজা করে তো সর্ষে বাটা দেবো। এটা ফেলে আসি, দিয়ে এই বাসনগুলো সব একসাথে নিয়ে একটু ধুয়ে নিয়ে চলে আসি। বর আস্তে আস্তে তখন জল হয়ে যাবে, ওপার থেকে আসবে, আসতে অনেক দেরি। এমন ফোন হয়েছে বরের, একটু ফোন হয়ে কথা বলতে পারি না। শরীরটা খারাপ থাকলে যে একটু ফোন করবো বা ডাকবো, উপায় নেই, ফোনই লাগে না, ফোন সবসময় সুইচ অফ, বুঝেছ। বাড়িতে আসলেও সুইচ অফ পায় ফোন সবাই, আর ওখানে গেলেও তাই। শাক বসিয়ে দিয়েছি, খিচুড়িটা এখন এই যে সিটি আওয়াজ হচ্ছে, এই যে একটু ঠান্ডা হোক, মানে শাক হচ্ছে হোক, আমি এই বাসন কটা ধুয়ে আসি, ধুয়ে নিয়ে চলে আসি, গিয়ে কাজের কাজ হবে। এখনো ডিসক্রিপশান থাম্বনেল সব লেখা বাকি আছে। চলে আসলাম, বাসনগুলো মাছ দেওয়ার এখনও বর আসেনি, তো ভাবলাম জল আস্তে আস্তে ততক্ষণে মেজে নিই আমি। আর শরীরটা যখন তখন খারাপ হয়ে যাচ্ছে, আর মানে উঠতে পারছি না, তখন মনে হয় চুপ করে শুয়ে থাকি। শুয়ে থাকলেও শরীরের ভিতরে একটা মানে আজব একটা কষ্ট হচ্ছে আর কি, জানো তো। তো যেটা বলতো, আজকে তোমাদের ব্লগের কথাগুলো সব গুছিয়ে বলতে পারছি না, মানে সব কেমন ছাড়কাটা হচ্ছে, কোথা দিয়ে কী হচ্ছে কিছু বুঝতে পারছি না। আসলে শরীরটা ভালো নেই একদম, বেশ কিছুদিন ধরেই ভালো নেই আর কি। সেজন্য আসলে এই কথাটাই আমি তোমাদের বলতে চাইছিলাম, যখন ভয়েস দিই না, তখন একভাবে এক লাগাতার দিতে পারি না, মনের যা কথা আছে তোমাদের কাছে প্রকাশ করতে পারি না আর কি। সেটা একভাবে বললে এক প্রকার, এই মানে ভয়েস দিতে দিতে টুকরো টুকরো করে দিতে হয়, তখন আগে কি বলেছি কি বলবো ভেবে যা রাখি, সবই আমার ঘেটে হয়ে যায়, সবই উল্টোপাল্টা হয়ে যায়। নীলা দিদিভাইয়ের শরীর এখন কেমন আছে কি জানি, দিদিভাইয়ের প্রচুর জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে। সুতপদির সাথে তো আমার কথাই হয়, সোমা দিদির সাথেও কথা হয়, তাই মোটামুটি সবাই তোমরা সুস্থ থাকলে ভালো থাকলে আমার ভালো লাগে, আমিও সুস্থ থাকলে তোমাদের যেমন ভালো লাগে তেমনই আর কি। আর আমার কি বলো তো, কমেন্ট না করলে তোমাদের খবর আমি পাই না। আমার ব্লগ দেখে তো তা বুঝতে পারো যে আমি কতটা ভালো আছি, সুস্থ আছি। আর এই মিক্সির ভিতরে যে ওই যে নাটগুলো আছে না, তার মধ্যে সর্ষে বেটেছি, ঢুকে গেছিলো, তো অনেক কষ্ট ওটাকে টেনে টুনে বার করতে হয় আর কি। নাহলে আমার একটু মানে পিটের ব্যাপার আছে, তো নিরামিষের দিনও অনেক সময় তো আবার মশলা ঘষি, তাই জন্যে এই হচ্ছে ব্যাপার, আর তাছাড়া আর কিছুই না। আর হচ্ছে কি বলো তো, ওই যে বললাম যে তোমরা আমার খবর পর আজকে যা হচ্ছে আজকাল, মানে একভাবে এক লাগাতার একটা ভয়েস দেওয়া, একরকম কথা বলা, আর যখন আর ওটা তারপরে বন্ধ ঘরের ভিতরে একটা ভয়েস দেওয়ার মধ্যে একটা মানে আলাদাই শান্তি আছে, তো সেসবগুলো তো আর পাওয়া যায় না, কি আর করা যাবে। একদিন নিশ্চয়ই সব কিছু হবে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা, সেদিন একদম ভালো সুন্দর একটা ব্লগ দেবো। শাকটা বসিয়ে দিয়ে বাসন মাজতে গেছিলাম, এই দেখো
আজকে যখন সর্ষেটা পেস্ট করলাম না, আর একবার ঘোরাতে হতো, যেহেতু বন্ধ করে দিয়েছিলাম তাদের সর্ষেটা একটু অল্পই দিয়েছি, কম দিয়েছি, বুঝেছো। এখনও তো আলুটা তো হয়েই গেছিলো, আর এগুলো হোক, ঢাকা দিয়ে দিই। আর সর্ষেটা আর একটু পেস্ট করলে ওই খোসাগুলো পাওয়া যেত না। আর এটাও নামাবো, দেখো দিয়েছি। আর এটা জানো তো, কালকে তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল আমাদের এখানে, কোথায় যেন বৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমাদের পান্তা ভাত ছিল জানো। সেটা কি করব, একটু বেশি করে ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছি, একটু পাঁপড় ভেজে দিই ছেলেকে, একটু ঘি দেবো, ছেলে আমি দুজনে খাওয়া হয়ে যাবে। আর ছেলে বললো মা একটু ঝোলটা একটু মানে এই যে একটু একটু পাতলাটা একটু কমিয়ে দাও, তো এটা ওই জন্য বসালাম জলটা শুকাতে। কোনো জিনিসই ফেলে দেওয়ার না। ছেলে সকালে ভাত ছিল, বললো খাবো না, ইচ্ছা করছে না, আর শরীরটা খারাপ বলে ওর আরও ইচ্ছা করছে না। আর কাল জামা প্যান্ট কেচে, আজকে দেখো রোদ্দুর নেই, কালকে জামা প্যান্ট কেচেছি, এগুলো আবার একটুখানি এখানে দিয়েছি, বুঝেছো। এই দেখো সব দিয়েছি যাতে একটুখানি টানাটানি হোক আর কি, না ছেলে তুলবে না বর। আর এর মধ্যে ওই ওই কটা ওই কুমড়ো পাতা ফেলে দিয়েছি, আর ছেলেকে দিয়ে কটা পাতা সাইড দিয়ে পাড়া করালাম, এই যে আমিও পেরেছি। এই দেখো এই যে কেটে কেটে নিয়েছি, তার কারণ হচ্ছে ওই হয়েছে কি বলে, ওই ডাঁটাগুলো ছিল আর পাতাগুলো যে বললাম সাইডে একটু সাদা সাদা, ওই যে পেঁপে গাছের জন্য হয়েছে, সেজন্য। আর গরম লেগে গেছে, আমার ভাল লাগছে না। আর তোমাদের সবার খবর আমি নিতে পারছি না, কেন আমি নিজেই অসুস্থ। কেউ রাগ করো না, সমাধি সবাই সমস্ত সবাইকে বলছি, কারোর একজনের নাম নিয়ে বলছি না, তোমরা সবাই রাগ করো না। তোমরা সবাই কমেন্ট করো, আমাকে কমেন্ট করতে তোমাদের খুব আমার ভালো লাগে জানো। আর আমার মানে এই যে বলে না, হয়তো সুখের সময় আমি থাকবো কি না জানি না গো, কেন বলো তো। এই দেখো দিভাই দিয়েছে এই এতটা ভালো সময়, যে সময় দিভাই নারকেল দিয়েছে, আমি পিঠে খেতে পারিনি বলে একটা নারকেলও দিয়েছে। তারা দিভাই একটা নারকেলও পাঠিয়েছে জানো, বেদানা পাঠিয়েছে, আমার শরীরটা দুটো বলে 3টে বেদানা পাঠিয়েছে, একটা নারকেল পাঠিয়েছে। শিবানী পিঠে খাবে, এখনও তো হালকা ঠান্ডা আছে। তো কি বলো তো, ওই বলে এত কিছু খাবার পটে যে খাবো, এই টাইমে দেখো শরীরটা খারাপ, মুখে কোনো রুচি নেই আমার। যখন জমি হয়ে গেছিলো ভেবেছিলাম ও এবার শান্তি পেলাম, আর কোনো টেনশান নেই, এবার হচ্ছে নুন ফ্যান যা আনবো খাবো। আর এই কাজ হলো কি হলো না, এই যে ঘরে আগে না কাজ না হলে খুব ঝগড়া হতো, মানে ঝামেলা লেগে যেত আর কি। মানে কেমন বলো তো, এমনি স্বামী স্ত্রীতে ঝামেলা না, এই বরকে বলতাম কি করে সংসার চালাবো, আগে কি করে চলবে, সপ্তাহে খাবো কি করে, ছেলেটার মুখে কি খাবার দেবো, এইসব কথা হতো আগে। সপ্তাহে প্রায় 2-3 দিন কি 4 দিন কাজ হতো, বাকি দিন বসে যেতে হতো, এরকম ছিল। এখনও সেরকম পরিস্থিতি সামনে আসছে, যুদ্ধ সেই জন্য ওটাও একটা চিন্তা। তো খারাপ সময় দেখো তখন আছি, আর ভালো সময় সমাধি সবসময় বলে ভালো সময়ের জন্য শরীরটা সুস্থ রাখতে হবে, কিন্তু ভালো যদি শরীরটা কি বলো সুস্থ নেই, আর ভালো সময়টা দেখতে পাবো কিনা সেটাও আমি জানি না, কেন প্রচণ্ড কষ্ট আমার হচ্ছে আজকাল। আর শরীরটা একদম ভালো না, আজকে এই কালকে সেই লেগেই আছে, কিন্তু আমি বলি না যেহেতু শরীরে। আর অনেকেই বলেছো তুমি, মানে অনেকে কমেন্ট করছো যে আমি ঘরের জন্য অ্যাপ্লাই করতেই, যে আমার এত ভেঙে গেছে ঘর বলে। তো আমার এটা নিজের বাড়ি না, আমার মাথা গোজার ঠাঁই তো নেই, জমিই নেই আমার নিজের, তো নিজের বাড়ি কি করে করব। তোমাদের কমেন্টে আশা করি উত্তর দিতে পারলাম। আর আগের ভিডিও দেখলে, পুরানো ভিডিও দেখলে তোমরা খবরও পেয়ে তোমরা জানতে পারবে যে ব্যাপারটা কী। আমাদের জমি নেই গো, আমাদের জমিটাই নেই, জমিটাই তো ফ্রড হয়েছে আমাদের সঙ্গে, একবার না দুবার হয়েছে, বুঝেছো। আবার বললে আবার লোকের আবার অনেক গায়ে লেগে যাবে, এটাই হচ্ছে সমস্যা, কাউকে কিছু বলার মতো নেই, জীবন তো। তো এখানে চলো দুটো পাঁপড় ভাজি ছেলেটার জন্য। পান্তা ভাতের খিচুড়ি দেখো, ডালটা বেশি করে দিয়েছি, মুসুর ডাল দিয়েছি, আর এই যে পাঁপড় ভেজে দিয়েছি। ছেলে খাবে না এতটা পাঁপড় ভাজা, আমরা সবাই খাবো। আর তার সাথে আচার নেবে, একটু ঘি নেবে। কেমন লাগছে বলবে, খেতে ভালো হয়েছে। এই পাঁপড় কটা বরের জন্য একটু টিফিন কারিতে তুলে রাখে, ঘি দেখো ওখানে আছে, দাও তুমি যতটা খাবে ততটা দেবে রে, তোমার তো আমার। খাও, ঘি বেশি খেলে খাওয়া, দাও যতটা খাবে। ঘি হলে কেন, কোনো ফোড়ন টোড়ন দিইনি তো, ঘি না দিলে ভাল লাগবে না, খাও। চলো আজকে রান্না বান্না, এই দেখো শাক, এখানে তোমাদের তো দেখালাম, এই যে শাক হয়েছে রান্না, তার সাথে এই যে কালকে মাছের ঝোলেই আজকে মাছ দিয়ে দিয়েছি আর কি, এই যে। আর এই দেখো মাছের তেল কালকেটা, আজকে আলু দিয়ে ভাজা। ছেলে চামচি দিয়ে খাবে না, রেখে দিল। ছেলে এখানে খেতে বসেছে আর বলছে মা ফাটাফাটি খেতে হয়েছে, তাই তো বাবা?
ডালটা বেশি দিলে খিচুড়ি সবসময় ভালো হয়। এতদিন তো আমাদের ডাল অত ছিল না, তাই জন্য দিতে পারতাম না। সোনালি দিদিভাই দিয়েছে, ডালটা দিয়েছে বলে ওই জন্য একটু ডালটা দিয়ে করেছি। আর পান্তা ভাতের এত ভালো হয়েছে, চালের তালে কতটা ভালো, মানে মানে সব টাটকা হলে কত ভালো হতো, তাই তো। ওই একটু আচার নিয়েছে, এই যে আচার নিয়ে খাচ্ছে। কি বলবো তোমাদের, খিচুড়ি বানিয়েছিলাম তো অনেকটা টাইম হয়েছে, মনে হলো বর আসবে না। বরের ফোনে রিচার্জ নেই, আর বরের ফোনে তো ফোন ঢুকছে না বললাম। আমি একটু ঘি দিয়ে খেয়েছি, শরীরটা দুর্বল দুর্বল বলে একটু যদি পুষ্টি আসে। আর কন্ট্রাক্টরকে ফোন করলাম, কন্ট্রাক্টর যে বাড়িতে কাজ করছিল সে বাড়িতে ফোন করলো, সেখান থেকে আমায় ফোন করলো। আমার জিজ্ঞাসা করে বলুন যে বাড়িতে আসবে কি না, জল ভরার ব্যাপার আছে, জামা কাপড় তোলার। হা করে বসে আছি, শরীরটা খারাপ, শুয়েও তো পড়তে পারি। আমি দুটো খেয়ে যেহেতু ভাত খাবো না, সেহেতু খিচুড়ি হয়ে দেখো বালতি যে বালতিতে আটা ফাটা থাকে নিরামিষ মশলাপাতি থাকে, সে বালতিটা আবার খালি করে ব্যাগে রেখে ওইটা আবার ভরলাম। জামা কাপড়গুলো তুললাম, ছেলে মশারি খাটিয়ে দিয়েছে শোবো বলে। এই যে দেখা যাচ্ছে না, অন্ধকার ঘর। আর এখন শোবো, কখন আসবে জানি না। মানে এসে কি খাবে, ভাত খাবে বলে, না ভাত খাবো। আমার রান্না করার কোনো দরকার ছিল না জানো তো। ওই আমাদের ওই পান্তা ভাত দিয়ে ওই খিচুড়িটা, আর ওটা আমরা ভালোই খেয়েছি সত্যি বলতে, হেভি টেস্ট হয়েছে। ডাল বেশি দিলে মুসুরির ডালের টেস্ট আলাদা, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে সেই করেছে। আর মাথাটা আমার টলছে, আমি দাঁড়াতে বসতে পারছি না। তো চলো পরে কথা বলবো, বারবার গরম জলে গার্গেল করছি তাই একটু গলাটা ছাড়ছে, তাই তোমাদের সাথে কথা বলছি। কত কষ্টে কাশিটা চেপে রাখছি জানো। আবার মানে খারাপও তো লাগে, তোমাদের সামনে খকা করে কাশবো, কত গলা ভারী ভারী, নিজেরও খারাপ লাগে। আর কথা বলতে পারছি না, একটু সন্ধ্যা দিয়ে দেয়। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, ঘরে কারেন্ট নেই, এমার্জেন্সিতে চার্জ নেই। আমাদের এমার্জেন্সিটা এমনিতেই খারাপ, একটু আধটু চলে, চার্জ আছে, মানে চার্জ আছে, যেদিনটা বেশি দরকার সেদিন চলে যায়। আর বর যেখানে কাজ করছে সেখানে হচ্ছে ঝড় হচ্ছে খুব। এখানে মানে আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের ঝড় কতটা হচ্ছে, যে হয়েছে। ওই দেখো আওয়াজ, দেখো আওয়াজ দেখতে পাচ্ছ, বৃষ্টিও হচ্ছে, তার সাথে বর বাড়ি নেই। গলার অবস্থা ভালো না, গলা ব্যথা করছে, ঠান্ডা লাগছে, শুয়ে শান্তি নেই। সারাদিনের মনে বাড়ি নেই, আরও ভালো লাগছে না, মনটা একদম কাঁদতে ইচ্ছে করছে যেন, আর ভাল লাগে না। কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ভয় লাগছে, ভাল লাগে না। বর এখনও কাছ থেকে বাড়ি আসেনি, আর দুপুরেও হঠাৎ করে মানে ফোন হয়নি। আমি কত জায়গায় কন্ট্রাক্টর হ্যান ট্যানকে ফোন করে তারপর খবর পেলাম আর কি। বরের ফোনে তো ফোন হচ্ছে না, কি একটা ফোন, আর বড় ফোন করতে পারছে না, বরের রিচার্জ নেই। সেই ঝড় হচ্ছে, সেই বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে পড়ছে দেখো, তোমাদের দেখিয়ে তো দিলাম, তার মধ্যে পড়ছে ঘরের মধ্যে অনবরত চারিদিক দিয়ে জল, যেগুলো বর বাড়িতে থাকলে হয়তো ঠিক করতে পারে, কিন্তু আমরা তো পাচ্ছি না ঠিক করতে। আমার মাথার মধ্যে দুম দাম ধাক্কা লাগছে, তোমাদের না দেখালে হয়তো বিশ্বাস করবে না। ওই দেখো উপর থেকে জল টপ টপ করে পড়ছে, খেয়াল করতে পারছো কিনা। তো ছেলেকে বললাম, আর তার মধ্যে নেই কারেন্ট, আমি ছেলেকে বললাম মশারি খুলে দেখ, ওই সব জায়গায় সব জল পড়ছে, সব ঠিক কর। দেখতে পাচ্ছ মুড়ি মাখা হচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। বাবারটাও ঝাল নেই অতটা, একটা লঙ্কা দেবো বড় দেখে। আমি অথচ 3টে দিয়েছিলাম খিচুড়িতে, কত ঝাল হয়েছে বলতো। ছেলে ওখানে প্রজেক্ট করছে, ওই যে ফোন দেখে দেখে প্রজেক্ট করছে আর গান শুনছে। এটা বক্স কেনার জন্য খুব ভালো, আর ও হাত দিয়ে খাবে না, যেহেতু একটু তেল আছে। আর গরম জলে গার্গেল করলাম আর কি, চামচি দিয়ে খাবে, খাও। আর দাঁড়াও তোমাদের দেখাই, আমি নামিস, এত ছোট জায়গা ক্যামেরা করাই যায় না। বর সবে এই যে চান করেছে, দেখো মাথায় চুলো জল ভর্তি, ভালো জলগুলো সব নষ্ট হয়ে গেছে। আমের মুকুল পরে বালতিতে জল ভরে রেখেছিলাম, ঢাকা দেওয়া ছিল বলে, তাই গামলাগুলো ঢাকা দেওয়া, কিন্তু বস্তা ঢাকা তো সব জল নষ্ট। 9:15 বাজে, এখন মুড়ি খাচ্ছি। বললাম কিছু আনার কথা, বলছে কি আনবে তো রাতে, হচ্ছে ব্যাপার, দিচ্ছি। তো সুতাবাদি দিয়েছে অনেক কিছু খাবার, তা বাদামের প্যাকেটটা কাটলে হতো। মুড়িটা মাখার পর মনে পড়লো যে বাদামের প্যাকেটটা যদি কেটে দিতাম ভালো হতো, তো বর বললো থাক, ওই খোলা বাদামগুলো এখন খেয়ে নেবো। ভাই দিয়েছিল হচ্ছে বাদাম, যে বাদামটা আমার বরের বিশাল পছন্দ,
মুড়ি খাওয়া হলো, খেয়ে এই যে বাদাম খেয়ে বাদাম বসেছে বাবা, ছেলে আর আমি, তিনজনে। কেমন খাচ্ছে? পুকুটি খাওয়া ঠিক ব্যবসা। ব্যবসা এতদিন ফোকটের ব্যাপার ছিল, এখন হচ্ছে ব্যবসা। মানুষের কি মানসিকতা। আজকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার এত কোটিপতি থাকা মানুষও আমাদের কখনো একটা পেন দিয়ে দেখেনি, তোমার ভাগ্য ভালো, কমেন্ট করেছে আজকে ভিডিওতে। তো তোমাকে কত ভালোবাসে, এগুলো মানুষ বোঝে না। আজকে মানুষের জন্য আমরা একটু ভালো আছি, সেটা মানুষ বোঝে না। আছে সে কি সবসময় দেবে না, সে এসেছে এখানে তাই আমার জন্য যতটা পেরেছে এনেছে বা করেছে। হয়তো 6 মাস 1 বছর আবার হয়তো করবে কি করবে না, কি পরের কথা। কিন্তু ভালোবাসলে কি করতে হবে সবসময়, সেটাও কথা না। কিন্তু ওই যে আমরা যে একটু ভালো আছি, সেটা হচ্ছে মানুষের গায়ে বড় বড় ফুসকা নিয়ে নেয়, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। হিংসা যত করবে তত অবনতি হবে। যখন অভাব ছিল, কষ্ট ছিল, তখন কোনো মানুষকে দেখতে পাইনি আমরা, বুঝেছ? আর এখন কিছু করতে পারে না, দেখে আর ফুসে। আমি ছাড়াচ্ছি তো, আমি ছাড়াচ্ছি না, আমি নেবো না ছাড়িয়ে, আমি নিয়ে ছাড়িয়ে খাবো, কারো ছাড়ানো ভালো লাগে না। আর ওষুধ নিয়ে এসেছে আর বসিয়েছি এত রাতে গরম জল, বড়েরও ঠান্ডা লেগেছে তাই তো, আর আমিও, দুজনে গরম জল গার্গেল করব। আর ও আমি গার্গেল করব, ও বললো খাবে। তো অনেকটা বসিয়েছো, গরম হয়ে গেছে শোনা, মুখে নেওয়া যাবে এরকম গরম করো, বেশি করে কী লাভ? ঠান্ডায় যদি গরম করে ঠান্ডাই করতে হয়। এদের কুকুরে শুরু হয়ে গেছে কান্নাকাটি, বলো ঢালো। এখন ওই দুপুরে রান্না বান্না সব পড়ে আছে, ভাত তরকারি। আর বৃষ্টিতে যা হলো বাবারে বাবা, আমি কিন্তু অল্প নেবো, আর বমি চলে আসে। আর তুমি? সারাদিন বর টিভি দেখেনি, বুঝেছো? আর গলার পরিস্থিতি দেখো, গরম জল খেয়ে আসলাম, তোমাদের দেখালাম, একটু কথা বললেই গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটু ভিডিওতে ভয়েস দিলাম, দেখো বসতে শুরু করেছে, মানে এমন হচ্ছে গলাটা, আর কথা বলা মানে মানে বন্ধ করে দিতে হবে। তাই বরকে বলি, বর আমাকে নিয়ে চিন্তায় পড়েছে আর কি। দেখো, তা বরকে বলেছিলাম যে তুমি এই জন্য ব্লগিংটা করো, আমি তো রক্ত মাংসে করা মানুষ, আমি তো অস্বস্তি হতে পারি, তুমি দিতে পারবে। কি বলবে না বলবো বুঝতেই পারে না, জানো, কোনোদিন করেনি, হয়তো করলে কন্টিনিউ অভ্যাস হয়ে যেত। আর একটা কথা কি বলো তো, এই যাদের স্বামীরা বাড়িতে পুরো কাজকর্ম ছেড়ে দিয়ে বউদের ক্যামেরা ধরে দেয়, ব্লগিং করে, এই তুমি এটা কি রান্না করছো, এটা কি করছো, ওটা কি খাচ্ছ, তাহলে তাদের একটা অভিজ্ঞতা হয়, জানো, বউ অসুস্থ থাকলে তারা ব্লগিংটা করতে পারে। আর ছেলেও তাই, ছেলেও নাই, ব্লগিংয়ের ব্যাপারটা তো অত আসে না, ও বুঝতে পারে না কি বলবে। দুজনের বাবা ছেলের একই কন্ডিশন। তো এখন বরের বর্তমান দুপুরে ভাত করা আছে, আর গরম পাখা বন্ধ আছে, পাখা চালাবো, মশার ধূপ জ্বালিয়েছি। আর শ্রবণ আমাকে বলেছে যে কাকিমা ওই সিলিন্ডারের পাশে মশার ধূপটা রেখো না। সত্যি বলতে ওইখানে না রাখলে আর রাখার জায়গা নেই। দেখো দুজনে এখন নিচে বসে খাবে, ধূপটা আমি কোথায় দেবো বলো, কোন জায়গাটা রাখবো? আর এত মশা, তোমরা তো দেখেছো ভাত খাওয়ার সময় অত অতিরিক্ত মশা কামড়ালে কি ভাতটা খাওয়া যায় বলো শান্তিতে? এখন ভাত ভারবো, দুপুরে যা খাবার দাবার আছে তাই। আচার নেবে বর, আর টক আমি খাবো না, কেন টক খেলে কাশিটা বাড়বে, কমবে না। সুতাবাদীর মেয়ে মনা সব কন্টিনিউ আমাকে মেসেজ, ছেলেকেও করে যাচ্ছে, ফোন করে যাচ্ছে যে মাসির গলার আওয়াজ কেমন হলো, মাসি ঠিক আছে কি না, ওষুধ নাও মাসি, অ্যান্টিবায়োটিক নাও, সিরাপ নাও, যদি তোমার পয়সা লাগে বলো। তো না, সত্যি বলতে দেখো খেয়েছি, কমছে না। এবার কি বলো তো, 2-1 দিনে যাবে না, এটা অনেক দিন ধরে লেগেছে। আমি বুঝতে পারছি না আমার শরীরটা খারাপ হবে, সেই কারণে আমি সব কালকে জামা প্যান্ট কেচেছি, সব করে দিয়েছি। প্রচণ্ড অসুবিধা হচ্ছে কথা বললে, তো আর কথা বলবো না, চলো খেতে যাই। আজ হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে এসে, ঝড় বৃষ্টি আসা মানে আমাদের চিন্তার মানে দিন শুরু আর কি। বছরের ঝড় বৃষ্টি যেই প্রথম সব শুরু হয়ে গেছে আর কি। ওখানে ছেলে বরকে দুজনকেই বললাম, ছেলে বর তুই নিজের হাতে ভাত খাবি, পারছি না সহ্য করতে, মাথায় এত ব্যথা। আমি একটুখানি ভাত নিয়েছি, ছেলের পাতের একটু বরের পাতে যা ছিল, হাঁড়ির ভাত হাঁড়িতেই ধরা আছে। তো চলো আজকের মতো বিদায় নিলাম, টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার শরীর যেন ভালো থাকে। এখন সিজন বদলাচ্ছে, এই টাইমে শরীরটা সুস্থ থাকা খুব দরকার। তবে আমার মুখে কোনো স্বাদ নেই, কী খেলে স্বাদ আসবে একটু বলো? শিউলি পাতার বড়া খেলে স্বাদ আসে আমি জানি, কিন্তু আমাদের আশেপাশে কোথাও নেই শিউলি পাতা।
আর বাজারে কিনতেও পাওয়া যায় না। কি করব বলো? তাছাড়া কি করলে হবে হয়তো সেটা তোমরা আমাকে কমেন্ট করে একটুখানি জানিও, তাহলে আমার খুব উপকার হয়।